মোহাম্মদ ইয়াকুব প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি কোহিনুর হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হলাম তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে। আশা করি তোমরা আমার এই অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছ। তাহলে আসো আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির পরিবর্তনের যে অঙ্কগুলো আছে না, দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, এই পরিবর্তনের অঙ্কগুলো একটু দেখাবো। সংখ্যা পদ্ধতি পরিবর্তন আঠারো দশমিক 256 এর দশমিক থেকে এত সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করো। এত সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করো। 3 মার্কের একটা প্রশ্ন আসে, এত সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করো। প্রত্যেকবারই দেয় 3 মার্কের জন্য এই প্রশ্নটা। এতকে বাইনারিতে রূপান্তর করো, এতকে দশমিকে রূপান্তর করো, অক্টালকে হেক্সা, হেক্সাকে অক্টাল, বাইনারিকে দশমিক। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এতটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা, এতটুকু ভগ্নাংশ। দশমিক থেকে যাব কিসে? বাইনারিতে। অর্থাৎ 18 দশমিক এত সংখ্যাটি পরিবর্তন করতে হবে বাইনারিতে। তাহলে 18 সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। দশমিক থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম হলো পূর্ণ সংখ্যা হলে কি করতে হয়? 2 দিয়ে ভাগ। আর ভগ্নাংশ হলে কি করতে হয়? 2 দিয়ে গুণ। তাহলে 18 কে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে ভাগ করব। আর 250.250 কে 18 কে 2 দিয়ে ভাগ করব, আর 0.250 কে 2 দিয়ে গুণ করব। তাহলে 18 কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। ভাগ করার পরে ভাগশেষ থাকবে এই জায়গায়। কত হয়? 9 দুগুণ 18। অবশিষ্ট কত থাকে? কিছু থাকে না, তার মানে 0। আবার 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণ 8। অবশিষ্ট কত থাকে? 1। আবারও 2 দিয়ে ভাগ করি। এভাবে ভাগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 না হয়। 2 দুগুণ কত হবে? 4। অবশিষ্ট কত থাকবে? 0। 2 কে 2, অবশিষ্ট কত থাকবে? 0। এর আগেও বলছি এটা থেকে যখন এটা ছোট হয়ে যাবে, এখানে কত লিখে দেব? 0। 0 আর এই সংখ্যাটা এখানে লিখে দেব। তাহলে এটা কি হবে? MSB, এটা হবে LSB। ওকে, আমরা নিচ থেকে উপরে সাজায় লিখব। অতএব আমরা আলাদা করে রেজাল্ট লিখতে পারি 18 10 100 10 100 10 বাইনারি। এক অংশের কাজ হয়ে গেল। এটা আমরা লিখতে পারি পূর্ণ অংশের ক্ষেত্রে, লিখে দিতে পারি পূর্ণ অংশের ক্ষেত্রে। এটা পূর্ণ অংশের ক্ষেত্রে। এরপরে করতে পারি ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশ 0.250, এটা করতে পারি ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা অঙ্ক করি দুটো অংশ দিয়ে, একটা পূর্ণ অংশ আর একটা ভগ্নাংশ। 250, ভগ্নাংশটা হচ্ছে 250। অর্থাৎ ভগ্ন দশমিক এটাকে গুণ করব 2 দিয়ে। 250 কে কত গুণ করব? 2 দিয়ে। 2 0 0, 5 2 10 0, হাতে কত থাকে? 1, 2 4 1 5। কয় ঘর পর দশমিক? 1 2 3। তাহলে কয় ঘর পর দশমিক হবে? 3 ঘর পর।
আমার পূর্ণ সংখ্যা আসছে, আসে নাই। পূর্ণ সংখ্যা আসে নাই মানে পূর্ণ সংখ্যা কত দিয়ে দেবো, 0 দেবো। এরপরে আবারও গুণ করি 2 দিয়ে, যেহেতু এই জায়গায় 0 হয় নাই তার মানে আবারও গুণ করতে হবে। 2 0 0 0 5 গুণ কত হয় 10, কয় ঘর পর দশমিক, 1 2 3 3 ঘর পর। তাহলে আমার পূর্ণ অংশ কত আসছে 1, একটা কোন ঘরে লিখবো, পূর্ণ অংশের ঘরে। তাহলে একটা লিখবো পূর্ণ অংশের ঘরে। তাহলে দেখো তো আমার এই জায়গায় কি হয়েছে, 0 হয়ে গেছে না, এই 0 হয়ে গেছে মানে আমার অঙ্ক শেষ। এখানে 3টা অঙ্ক 0 হয়ে গেছে তার মানে আমার অঙ্ক শেষ। তাহলে এটা হবে এমএসবি, এটা হবে এলএসবি, এই 30,000। অতএব রেজাল্ট এখানে লিখতে পারি 250 দশমিক, যেহেতু এটা দশমিক অঙ্ক অবশ্যই আমি আগে কি নিয়ে দিয়ে নিব, দশমিক দিয়ে নিব। দশমিক রেজাল্ট কত 0 1 0 1। আমার কি আরো গুণ করলে রেজাল্ট আসবে, আসবে না, তার মানে আমাকে ডট ডট দিতে হবে না, এখানেই রেজাল্ট শেষ। আমি দুইটা আলাদা আলাদা করে রেজাল্ট লিখলাম, এখন এই দুইটা একসাথে রেজাল্টটা লিখতে পারি। কিভাবে, আমি এখানে লিখে দেই পূর্ণ অংশের রেজাল্ট কতটুকু, এতটুকু 1 0 0 1 0। এরপরে দশমিক কত আছে 250, দশমিক 250 রেজাল্ট কি 0.01 0.01। এভাবে আমরা সবগুলো অঙ্ক করতে পারি, পরিবর্তন অঙ্ক, দশমিক থেকে বাইনারি। এরপরে যদি বলি দশমিক থেকে কিসে করতে, অক্টাল। যদি বলা হয় দশমিক থেকে অক্টালে রূপান্তর করো, তাহলে এখানে আমি কত দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব। এটা সব কি হয়ে যাবে, 8 দিয়ে ভাগ করতে হবে, সব 8। এখানে কত দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা নিয়ম ধরে সবগুলো পারতেছি। এরপরে যদি বলা হয় হেক্স দিয়ে রূপান্তর করো, তাহলে এখানে কত দিয়ে ভাগ করতে হবে, 16 দিয়ে ভাগ। এখানে কত দিয়ে গুণ করতে হবে, 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা নিয়ম বলে আমি সবগুলো পারতেছি, তোমরা পারবে তো? একই নিয়মে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি গেলে এই একটা নিয়ম, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হলে আমরা এই একটা নিয়মে সবগুলো অঙ্ক করব। নিশ্চয়ই তোমরা পারবে। এরপরে অন্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসতে হলে কি নিয়ম, একটা নিয়ম। এই দুইটা নিয়মেই এই পুরো অঙ্কগুলো হয়ে যায়। দশমিককে আসতে হলে অন্য সংখ্যা পদ্ধতি, যেমন অক্টাল থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক আসতে হলে একটা নিয়ম, আর এই দিকে যেতে হলে একটা নিয়ম। এভাবে আমরা সবগুলো অঙ্ক করতে পারি। এরপরে দেখাই যে এই সংখ্যা পদ্ধতিগুলো থেকে কি করে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি আসবো। তাহলে এগুলো তো তোমরা নিশ্চয়ই পারবে। এখন দেখাবো এর একটা বাইনারি সংখ্যা, সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো, দশমিক সংখ্যায় অথবা ডেসিমেলে রূপান্তর করো বলতে পারে, রূপান্তর করো। এত সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো অথবা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো, অথবা আমি এখানে বলতে পারি এত সংখ্যাটিকে দশমিক রূপান্তর করো, অর্থাৎ অক্টাল সংখ্যাটিকে দশমিক রূপান্তর করো, অথবা বলতে পারি হেক্সাডেসিমাল সংখ্যাটিকে দশমিক রূপান্তর করো। একই নিয়ম, এই একটা নিয়মে সবগুলো অঙ্ক হবে। অর্থাৎ আমরা নিচ থেকে দশমিক সংখ্যা হচ্ছে উপরে, নিচ থেকে উপরে দিকে যাব। তোমাদেরকে আমি শিখাইছিলাম যে উপর থেকে নিচে নামার একটা নিয়ম, আর নিচ থেকে উপরে ওঠার একটা নিয়ম। তাহলে দেখো আমরা দশমিক বাইনারি থেকে যাব দশমিকে, অক্টাল থেকে দশমিকে, হেক্সা থেকে দশমিকে, একটা নিয়মে সবগুলো অঙ্ক। তাহলে দেখা যাক, আমি বাইনারি থেকে দশমিকে যাব, অর্থাৎ 101
যাব কিসে দশমিকে। বাইনারি থেকে দশমিক দেওয়ার নিয়ম হলো পূর্ণ সংখ্যা হলে কি করতে বলছি 2 এর পর x দিয়ে গুণ করতে বলছি, আর ভগ্নাংশ হলে 2 এর পর -x বা ইনভার্স x দিয়ে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে কত দিয়ে গুণ করবে এগুলোকে 2 এর পর x, তাহলে 101 1 গুণ 2, 2 এর পর কত দিতে বলছি x যোগ 0 এর কত দিয়ে গুণ করব 1 দিয়ে, 1 গুণ 2 সরি 0 গুণ 2 x, 1 কে কত দিয়ে গুণ করব 2 দিয়ে, 1 গুণ 2 x, তাই না? বলছি দশমিক বাইনারি থেকে দশমিক দেওয়ার নিয়ম হলো পূর্ণ সংখ্যা হলে 2 এর পর x দিয়ে গুণ করব, আর ভগ্নাংশ হলে 2 এর পর -, যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে 1 গুণ 2 এর পর x, 0 গুণ 2 এর পর x, 1 গুণ 2 এর পর x, হয়েছে না? এখন আমি গুণ করে নিলাম, সূত্র মতে গুণ করে নিলাম। নেওয়ার পরে এখন আমি x এর মান বসাতে হবে। x এর মান যদি না বসাই আমরা কি রেজাল্ট পাবো? পাবো না। x এর মান 0 1 2 3 এর পর্যায়ক্রমে বসাবো, যত হয় সে মানগুলো বসাবো x এর মান। তাহলে দেখি x এর মান প্রথমে কত বসাবো, ডান দিক থেকে বসাবো 0 0, তারপরে কত বসাবো 1, x এর মান প্রথমে কত বসাবো 0, তারপরে 1, তারপরে কত 2, 0 1 2 তিনটা বসালাম, আরো থাকলে আরো বসাতাম। তাহলে x এর মানগুলো বসাই দিলাম। এখন আমরা হিসাব করি 1 গুণ 2 এর পর 2, 2 এর পর 2 কত হবে, 2 কয়বার গুণ হবে 2 বার, 2 গুণ 4, 1 গুণ 4, আর 0 দিয়ে যা কিছু গুণ করা হয় তার মান কত হবে 0, 1 গুণ 2 এর পর 0, একটু খেয়াল করো কোনো কিছুর পর 0 মানে তার মান 1, 2 এর পর 0 মানে তার মান কত হবে 1। পৃথিবী যা কিছু লেখো না কেন তারপর যদি 0 দাও তাহলে তার মান কত হবে 1। আমি যত বড় সংখ্যা কেন লিখি না কেন 5 3 2 0 1, এরপর যদি 0 দেওয়া হয় তার মান কত হবে 1। পৃথিবী যা কিছু লেখো না কেন তারপর যদি 0 দাও তাহলে তার মান কত হবে 1। ঠিক আছে? এখন আসি, দেখো 2 এর পর 0 দিয়েছি তার মানে তার মান কত হবে 1। এখন দেখো তো 4 কে 4 0 1 কত হলো 5। আমরা অঙ্ক শেষ। তোমরা নিশ্চয়ই জানো 5 এর বাইনারি মান 101। আমরা অঙ্ক মিলে গেছে না যে 101 101 এর দশমিক মান হচ্ছে 5। অতএব আমার অঙ্ক আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমার অঙ্কটা হয়ে গেছে। যেহেতু 5 এর বাইনারি মান 101, এভাবে যদি আমি অক্টাল থেকে বলতাম তাহলে এখানে কত দিয়ে গুণ করতাম 8 দিয়ে। যদি আমি বলতাম এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করো, অক্টাল সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করো, তাহলে এখানে কত দিয়ে গুণ করতাম 8 দিয়ে 8 দিয়ে 8 দিয়ে। যদি বলতাম হেক্সা তাহলে কত দিয়ে গুণ করতাম 16 দিয়ে। এবারে আরেকটা অঙ্ক করে তোমাদেরকে দেখাই, নিশ্চয়ই এখানে বুঝতে পারছো, আমার মনে হয় সবাই পারার কথা। অতএব এটাই হবে অ্যানসার। এরপরে আরেকটা দেখাই, এখানে যে কোনো একটা অঙ্ক দিতে পারি। এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করো। একইভাবে আমরা করব 1 1 1 2, প্রত্যেকটা কত দিয়ে গুণ করব 2 এর পর x দিয়ে গুণ করব। 1 গুণ 2 এর পর x যোগ 1 গুণ 2 এর পর x যোগ 1 গুণ 2 এর পর x। আমার গুণ করা হয়ে গেল সূত্র মতে।
এখন আমি পাওয়ার বসাবো এগুলো। x এর পরিবর্তে কত বসাতে হবে? প্রথমে ডান দিক থেকে 0, তারপরে কত 1, তারপরে কত 2। এখন দেখো 1 গুণ 2 এর পর 2 মানে কত 4, যোগ 1 গুণ 2 এর পর 1 মানে 2, 0 মানে 1। যেহেতু 2 এর পর 0 মানে কত হয় 1। এখন উত্তর কত হবে? 4, 2, 1, 7। আমরা সবাই জানি 7 এর বাইরের মান হচ্ছে 1 1 1। তাহলে এখন যদি অক্টাল হতো, যদি 8 দিয়ে অক্টাল সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করো, তাহলে কত দিয়ে গুণ করতাম? 8 দিয়ে। দেখো এটা একটু দেখাই দিই। অক্টাল সংখ্যাটিকে এই সংখ্যাটা যদি অক্টাল হতো, এত সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করো, তাহলে আমি কি করতাম এই জায়গায়? তাহলে সংখ্যাটা কত হবে? 8। তাহলে আমি কত দিয়ে গুণ করবো? 8 দিয়ে গুণ করবো। এটা কত দিয়ে গুণ করবো? 8 দিয়ে। 2 এর পরে কত বসবে? 8। এটা কত বসবে? 8। এটা কত বসবে? 8। এখন কত আসে? যে 1 গুণ 8 আর 8 গুণ করলে কত হয়? 64, যোগ 1 গুণ 8 এর পর 1 মানে কত হবে? 8ই হবে। কোনো কিছু পর 1 থাকলে সেটাই হয়। 1 গুণ 8 এর পর 0 মানে কত হবে? 1। তাহলে কত হবে? 64, 8, 1, 9, আর 4 কত হয়? 13, 3, হাতে কত থাকে? 1, 7। এটা হয়ে গেল। তাহলে অক্টাল হলে আমরা কি করলাম? সরি, এখানে 10 হবে, দশমিকে যাচ্ছে যেহেতু, তাহলে 10 হবে। অক্টাল থেকে দশমিকে পরিবর্তন হয়ে গেল। এক হলে কি করতাম? 16 দিয়ে গুণ করতাম। এক হলে কি করতাম? 16 দিয়ে গুণ করতাম। তাহলে এখানে কি হবে? 16। তাহলে রেজাল্ট পরিবর্তন হতো। তাহলে সহজে আমরা এই নিয়মে পাচ্ছি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে যেতে পারছি, এই এক নিয়মে। এই পূর্ণ অংশের ক্ষেত্রে দেখালাম। ভগ্নাংশের ক্ষেত্রে একই রকম গুণ করব কত দিয়ে? 8 ইনভার্স x, অর্থাৎ বেসের ইনভার্স পাওয়ার দিয়ে গুণ করব কত দিয়ে? বেসের ইনভার্স পাওয়ার দিয়ে। এরপরে দেখো একটা অঙ্ক করে দেখাই। এটা হচ্ছে ভগ্নাংশ। এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করো। 100 এই সংখ্যাটিকে কিসে রূপান্তর করতে বললাম? দশমিকে রূপান্তর করো। তাহলে এটা যেহেতু ভগ্নাংশ, কত দিয়ে গুণ করতে হবে? বেসের পাওয়ার ইনভার্স x, 2 ইনভার্স x দিয়ে গুণ করতে হবে। তাহলে কি করতে হবে? 2 ইনভার্স x দিয়ে গুণ করতে হবে। তাহলে সংখ্যাটি লিখবো 1002। তাহলে দশমিক অঙ্কে কি দশমিক দেব? দশমিক দেওয়া লাগবে না। 1 কে কত দিয়ে গুণ করব? 1 গুণ 2 ইনভার্স x যোগ 0 গুণ 2 ইনভার্স x যোগ 0 গুণ 2 ইনভার্স x, এই গুণ করলাম। এখন ইনভার্স পাওয়ার আছে, ইনভার্স পাওয়ারের পরিবর্তে আমি কি বসাবো? মান বসাবো। x এর মানগুলো বসাবো। x এর মান শুরু হবে এখন 1 থেকে, এবার শুরু হবে 1 2 3 এবং 1 থেকে শুরু হবে। আগেটাতে কত শুরু হয়েছিল? 0 থেকে, এবার শুরু হবে 1 থেকে। তাহলে কত বসবে? 1 2, কত বসবে? 3। এখন দেখো 1 গুণ
টু ইনভার্স ওয়ান আছে, এর অর্থ কি? টু ইনভার্স অর্থ হচ্ছে এটা ভাগ বোঝায়, এটা বোঝায় ওয়ান নিচে পুরো সংখ্যাটা চলে যাবে, সমস্ত সংখ্যাটা চলে যাবে, তখন আর পাওয়ার ইনভার্স থাকবে না, মাইনাস থাকবে না। টু ইনভার্স ওয়ান হচ্ছে ওয়ানের নিচে পুরো সংখ্যাটা চলে যাবে, তখন আর মাইনাস পাওয়ারটা থাকবে না। যেমন টু ইনভার্স ফাইভ, এর অর্থ হচ্ছে ওয়ানের নিচে ভাগ হয়ে যাবে টু ফাইভ, টু এর পাওয়ার ফাইভ, তখন আর ইনভার্স পাওয়ারটা বা মাইনাস পাওয়ারটা থাকবে না। আবার এই ধরনের হতে পারে টু ইনভার্স এক্স, এর অর্থ হচ্ছে ওয়ানের নিচে কি হয়ে যায়, ভাগ হয়ে যায় পুরো সংখ্যাটা, তখন কি হবে টু এক্স, টু এর পাওয়ার এক্স, টু এর পাওয়ার এক্স, এই ধরনের হবে। তাহলে আমরা নিশ্চয়ই তোমরা এটা এখানে বুঝতে পারছো যে টু ইনভার্স ওয়ান অর্থ হচ্ছে ভাগ হয়ে যাবে, ওয়ানের নিচে পুরো সংখ্যাটা চলে যাবে, তখন আর মাইনাস পাওয়ারটা থাকবে না। যেমন টু ইনভার্স ফাইভ, এর অর্থ হচ্ছে ওয়ানের নিচে পুরো সংখ্যাটা চলে যাবে, ওয়ানের নিচে পুরো সংখ্যাটা চলে যাবে, তখন আর মাইনাস পাওয়ারটা থাকবে না। টু ইনভার্স এক্স, তাহলে ওয়ানের নিচে পুরো ভাগ হয়ে যাবে, ওয়ানের নিচে ভাগ হয়ে গেল, তখন আর মাইনাস পাওয়ারটা থাকলো না, টু পাওয়ার এক্স, এভাবে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওয়ান গুণ টু ইনভার্স মানে কি, ওয়ানের নিচে পুরো সংখ্যাটা চলে যাবে, ওয়ানের নিচে কি হবে, পুরো সংখ্যাটা চলে যাবে, তাহলে টু এর পাওয়ার ওয়ান যোগ জিরো দিয়ে এগুলোকে গুণ করলে কি হবে, জিরো দিয়ে এই সংখ্যাটা গুণ করলে জিরো হয়ে যাবে, যোগ জিরো দিয়ে এই সংখ্যাটা গুণ করলে জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, একটা একসাথে গুণ হবে, একটা গুণ হবে এই একের শুধু ব্র্যাকেট ওয়ান, আর নিচে টু এর পাওয়ার ওয়ান মানে টু, তাহলে ওয়ান কে টু দিয়ে ভাগ করলে কত হয় 0.5, এই তো অঙ্ক শেষ, এটাই आंसर। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভগ্নাংশ থেকে দশমিক যাওয়ার নিয়ম, বা অর্থাৎ বাইনারি থেকে দশমিক যাওয়ার নিয়ম, ইনভার্স এক্স যে পাওয়ার ইনভার্স 2 এর পাওয়ার ইনভার্স এক্স দিয়ে গুণ করতে হয়। 8 অক্টাল হলে এখানে কি করতাম, 8 এর পাওয়ার ইনভার্স এক্স দিয়ে গুণ করতাম। হেক্সা হলে 16 পাওয়ার ইনভার্স এক্স দিয়ে গুণ করতাম, 16 ইনভার্স এক্স দিয়ে গুণ করতাম। প্রত্যেকটা আমাদের একই নিয়ম, আমরা এই নিয়মে প্রত্যেকটা অঙ্ক করতে পারি। আমরা পূর্ণ অংশ ভগ্নাংশ আলাদা আলাদা করে দেখালাম, একসাথে অঙ্ক করা যায়, পূর্ণ অংশ ভগ্নাংশ একই লাইনে সম্ভব। যে শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা এগুলো সহজেই পারবে, একবারে সহজ। আরো কিছু উদাহরণ আছে বইয়ে, ওগুলো তোমরা দেখে নিবে এবং সামনের প্রশ্নগুলো একটু